ম্যাডাম, কিছু টাকা ভিক্ষা দিবেন? 2 দিন ধরে কিছু খাই না। মেয়েটি বলল আমাকে বিয়ে করবে। মেয়েটির কথা শুনে আমি থ হয়ে গেলাম। মেয়েটি কি পাগল নাকি? একটা ভিখারিকে বলে বিয়ে করার জন্য? দেখে তো অনেক বড় লোকের মেয়ে মনে হচ্ছে। তারপর আমি কাপা কাপা গলায় বললাম, কিছু বুঝি নাই ম্যাডাম। মেয়েটি বলল, তুমি ভিক্ষা করে কয় টাকা পাও? আমি বললাম, কোনো রকম খাইতে পারি ম্যাডাম, আবার কোনো বেলা না খেয়েও থাকি। মেয়েটি বলল, আমি তোমাকে 3 বেলায় খাবার দিব, আর মাসে 30,000 টাকাও দিব, তবে আমার একটা কাজ করে দিতে হবে। আমি বললাম, কি কাজ? মেয়েটি বলল, আমাকে বিয়ে করতে হবে। আমি বললাম, মানে? মেয়েটি বলল, না মানে সত্যি সত্যি না, নাটক করতে হবে। নাটক করে আমাকে বিয়ে করতে হবে। আমি বললাম, ব্যাপারটা বুঝলাম না ম্যাডাম। মেয়েটি বলল, আচ্ছা আমি তোমাকে সব খুলে বলছি। আমি বললাম, ম্যাডাম আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাওয়াবেন? 2 দিন ধরে কিছু খাইনি। মেয়েটি বলল, ঠিক আছে চলো। বলেই মেয়েটি আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলো। আমি মেয়েটিকে বললাম, ম্যাডাম আমি এখানে যাব না। মেয়েটি বলল, কেন? আমি বললাম, কারণ এখানে বড় লোক মানুষ বসে খায়, আমি তো ভিখারি, তাই সবাই ছিছি করবে, আর আপনার মান সম্মানও চলে যাবে। তার চেয়ে পাশেই ফুটপাতে একটা হোটেল আছে, সেখানে খাবো। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে চলো। বলেই আমরা পাশেই ফুটপাতে একটা হোটেলে গেলাম। সেখানে গিয়ে ওই মেয়েটা আমাকে পেট ভরে যা যা ইচ্ছা হয় তাই তাই অর্ডার করলো। আমি সামনে খাবার পেয়ে অনেক খুশি হয়ে কিছু না ভেবেই ক্ষুধার্ত সিংহের সামনে মাংস দিলে যেমন করে, আমিও তেমন করে খাইতে লাগলাম। মেয়েটি একটু ইতস্তত হয়ে গেল একটু বটে। কিছুক্ষণ পর আমি মেয়েটিকে বললাম, ম্যাডাম আপনি খাবেন না? মেয়েটি বলল, না তুমিই খাও। তারপর আমি খাওয়া শেষ করলাম। উনি বিল মিটিয়ে আমরা বাইরে চলে আসলাম। তারপর একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। আমি বললাম, এখন বলেন ম্যাডাম আপনার ব্যাপারে, কেন বিয়ের নাটক করতে চাচ্ছেন, তাও আবার আমার মতো একটা ভিখারির সাথে? মেয়েটি বলল, আমার নাম নিহা। ধরতে গেলে আমি অনেক বড়লোক পরিবারের মেয়ে। আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি। আমার দাদিমা এখনো বেঁচে আছেন। আসল সমস্যাটা আমার দাদিমাই, বয়স হয়েছে তো তাই অসুস্থ বটে। ওনারই হুকুম, পরিবারের একমাত্র নাতনি হিসাবে যেভাবেই হোক আমি যেন দ্রুত বিয়ে করি। আর দাদিমার কথার বাইরে যাওয়ার সাহস কারণেই আমাদের বাসায়। আমি থ হয়ে গেলাম। কিছুক্ষণ পরে বললাম, তাইলে আমার মতো ভিখারিকে নাটক করে বিয়ে করার দরকার কেন? নেহা বলল, কারণ আমি এখনই বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা শেষ করতে চাই, নিজের মতো করে ক্যারিয়ার করতে চাই। আর আমার একজন আছে। আমি বললাম, তাহলে তাকে বিয়ে করলেই তো সমস্যা শেষ। নেহা বলল, না, কারণ সে লন্ডনে থাকে। আমরা দুজন একে অপরকে অনেকদিন ধরে ভালোবাসি, কিন্তু দাদিমা বিদেশি ছেলে পছন্দ করে না। তার সামনেও নাম বলার উপায় নাই, বললেই পুরো পরিবারে ঝড় তুলে ফেলবে। তাই আমি আমার পরিবারকে বলেছি আমি একটা ছেলেকে ভালোবাসি। এখন দাদিমারও হবে, পরিবারও চুপ, কিন্তু এখন তারা সেই ছেলেকে দেখতে চাই। তাই তোমাকে নাটক করতে হবে, আর ততদিনে আমি সময় পাবো আমার আবিরকে দেশে আনার। আমি বললাম, তাইলে আপনি চান আমি নাটক করে আপনার স্বামী সেজে থাকি? নেহা বলল, হ্যাঁ, আমি তোমাকে মাস শেষে 30,000 টাকা দিব, সাথে 3 বেলা খাওয়ার দায়িত্ব আমার। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। নেহা বলল, কিন্তু তোমার এই লুক চেঞ্জ করতে হবে। আমি বললাম, ম্যাডাম আমি 3 বেলা খেতেই পাই না, লুক চেঞ্জ করবো কি করে? নেহা বলল, ঠিক আছে তুমি আমার সাথে চলো। আর শোনো, এই ম্যাডাম বলা বাদ দাও, না হলে এক নিমিষেই ধরা খেয়ে যেতে পারি আমরা। আমার দাদিমা অনেক চালাক। আমি বললাম, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি আমাকে খাইয়েছেন, তাই আমিও আপনার ক্ষতি হতে দিব না, মান সম্মান ডুবতে দিব না। নেহা বলল, ওকে চলো। বলেই নেহা আমাকে তার গাড়িতে উঠতে বলল। আমি ইতস্তত বোধ করলে নেহা আমাকে জোর করে গাড়িতে ঢুকালো। গাড়িটা অনেক সুন্দর, আমি শুধু আশেপাশে তাকাচ্ছি। গাড়ি এসে থামলো বড় একটা শপিং মলে। নেহা গাড়ি থেকে নামতে বলল, আমিও গাড়ি থেকে নামলাম। শপিং মলটা অনেক বড়, আমি শুধু হা করে তাকিয়ে আছি। এত বড় শপিং মল শুধু বাইরে থেকেই দেখেছি, কখনো ভিতরে যাওয়া হয়নি। আজ নেহা ম্যাডামের জন্য যাওয়ার সৌভাগ্য হলো। নেহা গাড়ি থেকে নেমে আমার হাত ধরে ফেললো। শপিং মলটার দিকে তাকিয়ে আমার ঘোর তখনও কাটেনি। ভিতরে যেতে যেতে বললাম, ম্যাডাম এত বড় শপিং মল? নেহা বলল, আবার ম্যাডাম? কতবার বলবো ম্যাডাম বলবে না? আমার নাম নেহা, ম্যাডাম বললে ধরা খেয়ে যাবে কিন্তু। আমি বললাম, আচ্ছা সরি নেহা। কাছের দরজা দিয়ে ভিতরে ঢুকতেই মনে হলো অন্য একটা জগতে চলে এসেছি। ভিতরে ঝলমলে আলো, চারিদিকে কত দোকান আর মানুষ। আমি তো হা করে শুধু দেখতেছিলাম, মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখতেছি। নেহা আমার অবস্থা দেখে মিটমিটিয়ে হাসতেছিল। নেহা আমাকে বলল, এসো, প্রথমে তোমার চেহারাটা বদলাতে হবে।
আমি বিস্মিত চোখে তাকিয়ে বললাম, চেহারা বদলাবো মানে? নেহা বলল, মানে তোমার এই ময়লা ছেঁড়া জামা কাপড় পাল্টে নতুন পোশাক পরতে হবে, চুল দাড়ি কাটতে হবে, একেবারে ঝকঝকে হতে হবে। তুমি এখন নেহার হবু স্বামী, একজন বড় লোকের ছেলে। তোমাকে দেখে যেন কেউ সন্দেহ না করে। আমি বললাম, কিন্তু এত টাকা আমার কাছে তো। আমি পুরো কথা বলার আগেই নেহা বলে উঠলো, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু এই লুকটাই পরিবর্তন করো। বলেই নেহা আমাকে একটা কাপড়ের দোকানে নিয়ে গেল। দোকানের ভিতরটা আরো সুন্দর, কত রকমের শার্ট প্যান্ট জুতো। একটা লোক এসে নেহাকে দেখে মাথা নুইয়ে জিজ্ঞেস করলো, ম্যাডাম কি লাগবে? নেহা বলল, ওর জন্য কিছু ভালো পোশাক দেখান তো, একেবারে ট্রেন্ডিং স্মার্ট লুক চাই। লোকটা আমার দিকে তাকালো, তারপর নেহার দিকে। তার চোখে একটু যেন বিস্ময় দেখলাম। একটা ভিখারি ছেঁড়া পোশাক পরে সেখানে দাঁড়িয়ে, আর নেহা তার জন্য দামি পোশাক চাইছে। নেহা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো। সেই লোকটাকে শক্ত গলায় বলল, তাড়াতাড়ি দেখান, আমাদের সময় নেই। লোকটি বলল, জি ম্যাম। বলেই লোকটা আর কথা না বাড়িয়ে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো। নেহা একটা নীল শার্ট আর একটা কালো প্যান্ট পছন্দ করলো, আর বলল, যাও এগুলো পরে এসো। আমি বললাম, কোথায়? নেহা বলল, ট্রায়াল রুমে চলো। আমি ট্রায়াল রুমে গিয়ে পোশাকগুলো পরলাম। অনেকদিন পর গায়ে নতুন জামা, শার্টটার প্যান্টটা গায়ে দিতেই কেমন যেন একটা আরাম লাগলো। কিন্তু নিজেকে আয়নায় দেখতে লজ্জা পেলাম। মুখে খোঁচা খোঁচা দাড়ি, রুক্ষ চুল, আর শরীরের রংটা হালকা ফর্সা। ট্রায়াল রুম থেকে বের হতেই নিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলো। তার চোখে যেন মুগ্ধতার রেখা, বিস্ময় আর একটু যেন অন্যরকম ঝলক। সে যেন মুহূর্তের জন্য সবকিছু ভুলে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো আমাকে দেখতেছিল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বুকের ভিতর হয়তো একটু মৃদু কম্পন অনুভব করলো সে, আর মনে মনে বলছে, আরে বাহ, এটাই কি সেই রাস্তার ভিখারি? দারুণ লাগছে, এরকম লুক তো আমি ভাবতেই পারিনি। সে যেন নিজের অজান্তেই আমার দিকে এক পা এগিয়ে আসলো। তার চাহনিতে একটা তীব্র আকর্ষণ। একটু পরে সে নিজেকে সামলে নিল, তারপর বলল, তোমায় খুব ভালো লাগছে, আর ফিটিংটা ভালো হয়েছে। এরপর আমার থেকে চোখ সরিয়ে নিয়ে আমার জন্য একটা জুতো, একটা ঘড়ি আর একটা চশমাও কিনলো। তারপর আমরা একটা দামি সেলুনে গেলাম। সেলুনের ভিতরে ঢুকে তো আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কত ধরনের মেশিন আর কত গন্ধ। নিয়া সেলুনের লোকটিকে আমার চুলদারি কেটে ঠিক করে দিতে বলল। লোকটি আমাকে চেয়ারে বসিয়ে প্রথমে একটা জাদুকরের মতো কাজ করলো। মিনিট 20 পর যখন আমার চুল কাটা শেষ হলো, আমার দাড়িগুলো টিম করা হলো, তখন নিজেকে আয়নায় দেখে আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। আমার এই নতুন রূপ দেখে নিয়া আরো খুশি হলো। তবে এবার তার খুশিটা আগের চেয়ে আরো গভীর মনে হলো। একটা ঝলকানি তার চোখে বরাবর ফিরে আসছিল। তারপর বিল দিয়ে আমরা বাইরে আসলাম। তারপর নিয়া আমাকে বলল, এই তো এখন একটু জেন্টালম্যানের মতো লাগছে, এখন তুমি পারফেক্টলি আমার হবু স্বামী সাজতে পারবে। আমার কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে, এই নতুন জামা, নতুন জুতা আর এই নতুন লুক। তারপর বললাম, ম্যাডাম, না মানে নেহা, এখন কোথায় যাব? নেহা বলল, এখন তোমার নতুন বাড়ি, মানে আমার বাড়িতে। সেখানে অপেক্ষা করছে আমার দাদিমা আর আমার পুরো পরিবার। চলো, আসল নাটক তো এবার শুরু হবে। বলে আবার আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে নেহা তার ফ্যামিলি সবার পিক দেখিয়ে পরিচয় করিয়ে দিল। প্রায় আধা ঘন্টা গাড়ি চালানোর পর গাড়ি এসে থামলো একটা আলিশান বাড়ির সামনে, যার দরজার সামনে বড় করে লেখা চৌধুরী ভিলা। আমি আর নেহা একসাথে গাড়ি থেকে নামলাম। তারপর তো এভরিওয়ান, গল্পটি অনেক ভালো হতে চলেছে, আর অনেক দিন পরে টিকটকে গল্প ছাড়তেছি। আশা করি তোমরা সবাই 5000+ কপি লিঙ্ক করে দিবা, আর সবাই একটা করে কমেন্ট করে দিবা। গল্পটি কেমন হয়েছে সবাই একটু জানাবা। ধন্যবাদ।